সিভিল সার্জনের কার্যালয় ও 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 142টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে পারবেন। এটিতে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 126টি। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এটিতে মোট পদের ক্যাটাগরি রয়েছে 8টি। আপনাদের যে সকল প্রার্থীর বয়সে 24শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের। নিয়োগের প্রথম যে 5টি ক্যাটাগরির যে পদটি রয়েছে এটি হলো সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের। এটির 1 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপে প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর পদে রয়েছে স্টোর কিপার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে 126টি। এটিতে আপনার এইচএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে এই পদের ক্ষেত্রে কিছু শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়ার্ডে কতগুলো শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। 5 নম্বর পদ রয়েছে গাড়ি চালক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে 3টি পদের ক্যাটাগরি রয়েছে। এটি হলো 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের। 1 নম্বর পদ রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 2 নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনন্য 25 শব্দ এবং ইংরেজিতে অনন্য 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ পদে রয়েছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো এটির আবেদনটি আজ 4 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে 24শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন। তৃতীয় হলো সেই স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের তালিকা। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনাদের জেলার নাম, উপজেলার নাম এবং ইউনিয়নের নাম দেখতে পাবেন। এখানে যে ওয়ার্ডের নামগুলো দেওয়া রয়েছে এগুলো হলো সাবেক ওয়ার্ড। এখানে আপনারা 3টি ওয়ার্ড ব্যতীত কিন্তু অন্য কোনো ওয়ার্ড এখানে দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনি আপনার নির্ধারিত যে ইউনিয়ন পরিষদে রয়েছেন সেই ইউনিয়নে গিয়ে খোঁজ নেবেন যে আপনার এখন যে বর্তমান যে ওয়ার্ডটি রয়েছে সেটি পূর্বে কত নম্বর ওয়ার্ডে ছিল। সম্ভবত এমনটা হবে 1 নম্বর সাবেক ওয়ার্ডের মধ্যে রয়েছে 1, 2 ও 3। 2 নম্বর সাবেক ওয়ার্ডের মধ্যে রয়েছে 4, 5, 6 এবং 3 নম্বর সাবেক ওয়ার্ডের মধ্যে বর্তমান রয়েছে 7, 8, 9। সেক্ষেত্রে আপনি আপনার নির্ধারিত ইউনিয়নে আপনি খোঁজ নিয়ে সেটি নিশ্চিত হয়ে নেবেন। তো এখানে মঞ্জুরিকৃত পদের সংখ্যা দেখতে পাচ্ছেন। এখানে যে ইউনিয়নের নাম দেওয়া রয়েছে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে মঞ্জুরিকৃত পদের সংখ্যা দেওয়া ছিল 3টি। এর মধ্যে কর্মরত রয়েছে 1টি এবং এখন বর্তমানে শূন্য পদ রয়েছে 2টি। এবং এই অংশে 2018 সনের নিয়োগে প্রক্রিয়াধীন কতগুলো শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাবেন। এবং 2024 সনের নিয়োগের জন্য সিদ্ধান্তকৃত শূন্য পদ কতগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। তো এই শূন্য পদের তালিকাটি এখানে যেহেতু ইউনিয়ন ভিত্তিক দেওয়া রয়েছে, বেশ কয়েকটি পেজে রয়েছে এটি। তো এটি যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আর আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এই স্মারকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন
তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের আপনারা অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী যদি পাওয়া না যায় সেই ক্ষেত্রে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। আর আপনি যখনই অনলাইন আবেদনটি করেন, এখন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে আপনাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এটিতে যারা বিবাহিত মহিলা প্রার্থী আবেদন করবেন, আপনার স্বামীর ঠিকানা ব্যবহার যদি করেন সেক্ষেত্রে আপনাকে পরিবর্তিত আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ আপনাকে আপনার ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন বা অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক আপনাকে নাগরিক সনদপত্র কিন্তু আপনাকে দাখিল করতে হবে। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের 142টি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।